ডিজে বাপি প্রেজেন্টেশন। প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান, দুদিন পরে প্রভাবতী আজকে সন্তানের মা হতে চলেছে। দুদিন পরে আজকে সে সন্তানের মুখ দেখবে। এই অবস্থায় ত্রিপুরাসুর যখন চলে যাচ্ছে, প্রভাবতী আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো। ওই যে পিছনে যে চলে যাচ্ছে একবার দাঁড় করাও। না না এখানের কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই। মানে ত্রিপুরাসুর যখন চলে যাচ্ছে, প্রভাবতী তার স্ত্রী বলছে ওকে একবার দাঁড় করাও তো। ত্রিপুরাসুর দাঁড়িয়েছে। প্রভাবতী বলে, স্বামী তুমি কোথায় যাচ্ছ আমাকে না বলে? ত্রিপুরাসুর আজকে অহংকার করে বলে উঠল, আমি স্বর্গে যাচ্ছি। কেন যাচ্ছ স্বর্গে? আরে স্বর্গে যে 33 কোটি দেব দেবী আছে, আমি তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। স্বামী গো, মনের মধ্যে বড় ভয় লাগে জানো তো স্বামী। তুমি কি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো? দুদিন পরে আমি সন্তানের মা হতে চলেছি, দুদিন পরে তুমি সন্তানের বাবা হতে চলেছো। আজকে এই অবস্থায় তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ স্বামী। তবে একটা কথা জানি গো, খেলার মাঠে সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে মানুষ তো কোনোদিন আগে থাকতে বলতে পারে না। আজকে তুমি যুদ্ধ করতে চলে যাচ্ছ, আমার কপাল যদি খারাপ হয়, তুমি যদি যুদ্ধ সেরে না বাড়ি ফিরতে পারো, তাহলে আমার কি অবস্থা হবে একটা বার তুমি চিন্তা করেছো? কারণ আমার পরিবারের মধ্যে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই। আজকে স্বামীর কর্তব্য কি? স্বামীর কর্তব্য হলো তার স্ত্রী আজকে কিসে আনন্দ পায়, তার স্ত্রী আজকে কিসে শান্তি পায়, কি যে সুখ পায়, এটা দেখার দায়িত্ব হলো একমাত্র স্বামী। কারণ যে মেয়েটা আজকে বাপের ঘরেতে কত আনন্দ করে সেখানে দিন কাটাতো, সেই মেয়েটা কি করলো? বাবা মাকে পর করে দিয়ে স্বামীকে আপন করলো। তাহলে স্বামীর কি কর্তব্য নয় যে স্ত্রী আজকে কিসে আনন্দ পায়? প্রভাবতী বলে উঠল, স্বামী গো, কোনদিন তুমি আমার সাথে দুটো মনের কথা ভালো করে বললে না গো। কোনদিন তুমি আমার সাথে দুটো মনের কথা বললে না, আমি কিসে আনন্দ পাই, আমার সম্মুখে কি রকম ব্যবহার করলে আমি তোমায় বড় ভালোবাসতে পারি, সেটা আমি কোনোদিন দুঃখ পাইনি। কারণ আমি জানি তুমি দৈত্য রাজবংশের রাজা, তোমার মাথার মধ্যে অনেক চাপ। তাই কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমাকে না জানিয়ে তুমি এইভাবে চলে যাচ্ছ স্বামী। আজকে যদি আমার সন্তান আজকে গর্ভে থাকাকালীন বড় যদি যন্ত্রণা ওঠে, তাহলে আমি কাকে বলবো বলো তো? আমি কি পাড়ার লোককে আমি বলতে যাব? আমার যদি কোনো কিছু একটা বিপদ ঘটে যায়, কে আমাকে দেখবে? আমাকে কি পাড়ার লোক এসে দেখবে? দেখবে না। তাই আমি তোমার কাছে হাত জড়ো করে বলছি, স্বামী শোনো না, একটা কথা বলি শোনো। আমাদের ছেলেটার আগে জন্ম নিই, ছেলেটাকে খাইয়ে পড়িয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। ও ছেলেটা যখন মানুষ হয়ে যাবে, আজকে আমি কথা দিচ্ছি, তুমি যদি আজকে স্বর্গে চলে যাও, আমার কোনো দুঃখ থাকবে। আজকে ত্রিপুরাসুর কি করলো? প্রভাবতীর কোনো কথাকে কর্ণপাত করলো না। সন্তান 5 মাসের তার গর্ভে প্রভাবতীকে পরিত্যাগ করে হঠাৎ এদিকে ত্রিপুরাসুর কি করলো? স্বর্গ রাজ্য আক্রমণ। দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল। ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হয়ে 33 কোটি দেব দেবী ভিখারি দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরোদ সাগরের তীরে। ত্রাহি মাং ত্রাহি মাং রক্ষমাম রক্ষমাম, রক্ষা করো রক্ষা করো শিহরি। প্রভু বিপদ ভনি জন সংকট
একবার যাবো প্রভু, একবার যাবো। শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ। 33 কোটি দেবদেবী আজকে প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে কোথায় জানেন? এমন একটা জায়গা আছে, আপনারা বাড়িতে লক্ষ্য করেছেন, নর মানে মানুষ, আয়ান মানে শয়ন, জলের মধ্যে যিনি শয়নে থাকেন তাকে বলা হয় নারায়ণ। এমন একটা দৃশ্য যে দেখবেন যে জলের মধ্যে একজন শয়নে আছে, শ্বেতনাগ ছাতার মতো ধরে আছে, আর লক্ষ্মী তার পদসেবা করছে। এমন দৃশ্য তো একটা দেখেছেন। এবার ওই 33 কোটি দেবদেবী আজকে প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে নারায়ণের চরণ তলেতে বসেছে। জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো কি ব্যাপার, সবাই মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। না না, তোমাদের অবস্থাগুলো দেখে আমার তাকাতে ইচ্ছা করছে না, জানো? আরে তোমার হাত ভেঙে গেছে, তার দেখতে পাচ্ছি পা ভেঙে গেছে, তোমাদের আবার শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো ঝরে গেছে। এই অবস্থা কি হয়েছে গো তোমাদের? তবে একটা কথা বলি শোনো, তোমরা যখন আমার কাছে চলে এসেছো তোমাদের চিন্তা করার কিছু নেই। আজকে আমি তোমাদের উদ্ধার করব। 33 কোটি দেবদেবী বলে প্রভু, তাহলে আপনি যেহেতু সবই জানেন, আপনি যেহেতু সবই জানেন, তাহলে এখনো পর্যন্ত কেন এইভাবে দাঁড়িয়ে আছেন?
আপনি বলুন ওই ত্রিপুরাসুরকে কি করে ধ্বংস করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে? যেই বলেছে শ্রী বিষ্ণু নারায়ণ বলে, দাঁড়া, মানুষকে জন্ম দিতে পারি আমি, মানুষকে মৃত্যু 1 সেকেন্ডের মধ্যে দিতে পারি একমাত্র আমি। ডাক্তার যখন বলে যে মা তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলেটা আজকে একটা ইনজেকশন এমন দেব, তোমার ছেলেটা আজকে বেঁচে যাবে। ভগবান তখন বলে, ওরে ডাক্তার, তুই কি জানিস তুই কতক্ষণ বেঁচে থাকবি? তুই জানিস আমি যদি এখান থেকে মনে করি তুই যতই ছুঁচ ফোটা না কেন, ওকে মারবো যদি ভাবি কোন শক্তিশালী ব্যক্তি নেই ওকে বাঁচিয়ে দিতে পারে কে? আর আমি যদি মনে করি সারা জীবনে কে আমি বাঁচিয়ে রাখবো, ওগো ডাক্তার তোমার ইনজেকশনে কাজে লাগবে। তবে একটা কথা বলি শোনো, ওই ত্রিপুরাসুরকে কি করে ধ্বংস করতে হবে এটা জানার জন্য আমার কাছে এসেছো, তাই তো? 33 কোটি দেবদেবী বলে, হ্যাঁ প্রভু আপনি বলুন ওই ব্যক্তিটাকে কি করে ধ্বংস করা যাবে? কারণ একজন ব্যক্তি আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিল, তাহলে ওই ব্যক্তিটা যদি আমাদের মধ্যে থাকে, আমার মনে হয় পৃথিবীর সবাইকে মেরে ঘর থেকে বের করে দিল। তাহলে আপনার কি কর্তব্য নয় যে ওই ব্যক্তিটাকে আজকে ধ্বংস করে দেওয়া? শ্রী বিষ্ণু নারায়ণ বলে, দাঁড়াও, এই যে ওই ত্রিপুরাসুরকে ধ্বংস করতে পারে একটা ব্যক্তি। এখন 33 কোটি দেবদেবী বলে কিনা, প্রভু আপনি বলুন সেই ব্যক্তিটার নাম, যেখানেই থাকবে তাকে আমরা ধরে নিয়ে আসবো। বলে শোনো সেই ব্যক্তিটা কে জানো? বলে আপনি বলুন। বলে দেবতাদের মধ্যে যার 5টা, দেবতাদের মধ্যে যার 5টা মাথা, সেটাকে ব্রহ্মা। আচ্ছা আচ্ছা, 4টে মাথা কার? ব্রহ্মা। আচ্ছা 6টা মাথা কার? ব্রহ্মা। আচ্ছা 10টা মাথা কার? আচ্ছা একটা কথা বলি বাবা, সবই যদি ব্রহ্মার মাথাগুলো হবে, তাহলে বাকি মাথাগুলো কাদের হবে বলো তো দাদা? একটু তাহলে মিলিয়ে নিন। 4টে মাথা কার জানেন? যিনি 4 মুখে হরিনাম করে, যার 4টে মাথা, তিনিই হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে আজকে 6টা মাথা কার? দেখবেন 6টা মাথা তারই। আজকে এটা কোন মাস চলছে? ফাল্গুন মাস তো। তাহলে এর পরে কি আসছে? বৈশাখ। হাই দেখো মা আমার ঘান নাচছে বলে, এর পরে নাকি বৈশাখ মাথা। তাহলে এর পরে কি আসছে? চৈত্র মাস। দেখবেন 6টা মাথা তারি। 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না, রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বোম ফাটানো হয়। কে? একমাত্র কার্তিক। তাহলে কার্তিকের কটা মাথা? কার্তিকের 6টা মাথা। এই জন্য কার্তিকের আর এক নাম হলো সরানন। তাহলে বাকি আছে 5টা মাথা, এটা কার? একটু ধরিয়ে দিই। এই যে ফাল্গুন মাসের 24 তারিখ আসছে, কি বলতো? না না, যা আসছে যার চিন্তা সেই এখন চিন্তা করছে। তার মানে কার মাথায় জল ঢালা হয়? কার মাথায়? একমাত্র ভোলানাথের মাথায়। এখন 5টা মাথা তারি, যাকে বলা হয় পঞ্চানন, যাকে বলা হয় ভোলানাথ, অনেকে বলে দেবাদিদেব মহাদেব, অনেকে বলে শিবজি মহারাজ। আমাদের ওদিক করার মেয়েরা মায়েরা যখন ওই শিবরাত্রির দিন বা নীল রাত্রির দিন যখন বাবার মাথায় জল ঢালবে বলে সারা দিনটা উপবাস, চোখের তলায় কালি পড়ে গেল।
সকাল থেকে চোখের তলায় শশা দিয়ে আজকে শুয়ে পড়ে আছে। আমি কি হয়েছে রে? বলে সারা দিনটা উপবাস, সেজে গুজে একটু বাবার কাছে জল ঢালতে যাব, তাই একটু মেকআপ করব বলে শুয়ে পড়ে আছে। আমি বলি বাহ বাবা, তোদের তো মেকআপ দেখবে বলে বসে আছে, জল কি তোরা ঢালবি? হ্যাঁ, আমি বলি জল তোরা ঢালবি কেন? বলে আমাদের যা ডিজাইন বর জুটবে। যদি বাবার কৃপাতে একটা বাবার মতো বর জুটে যায়, আমি তখন চিন্তা করি বাবা যে কোন মেয়ের ভাগ্যে যদি ভোলানাথের মতো একটা বর জুটে যায়, সে কি মা সংসার করবে? কারণ কেন করবে না? ভোলানাথ কি সেন সাবান মেখে থাকে? তো সব চুপচাপ হয়ে যাবে। হ্যাঁ, ছাই ভস্ম মেখে থাকে। তাহলে মনে করো এখন আপনারা কীর্তনটা শুনছেন, আজকে কীর্তন শোনার পরে আপনাদের স্বামী সাইড হয়ে আছে, বাড়িতে গিয়ে দেখছেন যে পল্টুর বাবাটা ছাই ভস্ম মেখে শুয়ে আছে। এবার বলুন আপনি কি করবেন? আপনি কি তার পাশে যাবেন? কিন্তু কথা হলো যে ভোলানাথের মতো যদি কোনো মেয়ের ভাগ্যে একটা বর জুটে যায়, সে মেয়ের জীবন বড় ধন্য হয়ে যায়। কেন? তাহলে ঘটনাটা একটু শুনুন। আমাদের পরম বৈষ্ণব ছিল একমাত্র ভোলানাথ। কেন? 12টা বৈষ্ণব আমাদের, 12টা বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তাহলে ভোলানাথ ছিল পরম বৈষ্ণব। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন, আমরাও নিতে পারি, কিন্তু প্রকৃত বৈষ্ণবকে যদি আশ্রয় করা যায়, ভগবান শ্রীকৃষ্ণ বড় সন্তুষ্ট হয়ে যায়। তাহলে অনেকে বলে যে বাবা ভোলানাথ যে আপনি বলছেন বৈষ্ণব, তাহলে বাবা ভোলানাথ তো সর্বদাই গাঁজা ফাঁজা খেয়ে একেবারে সাইজ হয়ে থাকে। দাদা সেখান থেকে হাত দেখিয়ে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে ও দাদা জানে ভোলানাথ আসলে ও ব্যক্তিটাকে। ভোলানাথ কোনোদিন ওসবে ধারে বাড়ে পর্যন্ত যায় না। তাহলে ভোলানাথ ওই সবে খায় না, খায়টাকে তার চেলা চামুন্ডারা খায়। বাবা ভোলানাথ তৈরি করে দেয়, তার চেলা চামুন্ডারা খায়। তাহলে বাবা ভোলানাথ সর্বদাই চোখ বুজিয়ে হু 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 করে। কেন? কারণ 33 কোটি দেবদেবী যেমন আজকে ভগবানকে পাওয়ার জন্য চোখের জলেতে কাঁদে, পৃথিবীর মানুষ আজকে ভগবানকে পাওয়ার জন্য চোখের জলে কাঁদে। পশু পক্ষী জীব জন্তু এমনকি হরিবাসরে যে ভক্তরা বসে থাকে, তারাও তো ভগবানকে দর্শন করার জন্য কাঁদে। তাহলে ভোলানাথ সেও আজকে হরি নামেতে পাগল হয়ে থাকে, ভাবে বিভোর হয়ে ভগবান কৃষ্ণকে দর্শন করবে বলে। তাহলে এই জন্য হরি নামটা কোথায় বেশি হয় বলুন তো মায়েরা? হরিনাম কোথায় বেশি হয়? আজকে এখানে কমিটির দাদারা শুরু করেছে 2 দিন কি 3 দিন এখানে হরিনাম হবে, বাকি 365 দিন এখানে লাইট জ্বলবে না, প্যান্ডেল হবে না, আপনারা আসবেন না, আমাদের মতো ছেলে মেয়েরা আসবে, কেউ আসবে না। তাহলে হরিনামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে বেশি হয়। ভোলানাথ এই জন্য শ্মশানে পড়ে থাকে। কেন? ভোলানাথ চিন্তা করলো যে 24 ঘন্টার মধ্যে কত মরা শ্মশানে যাবে বলতো। তাহলে মরা যদি আজকে শ্মশানে যায়, তাহলে তারা তো খোল করতাল সঙ্গে করে নিয়ে যাবে। একদিকে খোল করতাল নিয়ে বসবে, আর একদিকে মরা পড়বে, আর একদিকে ওরা গলায় ঢালবে। কিন্তু ঢাললে কি হবে? হরি নামই তো তারা করবে। গলায় ঢেলে করবে কি না ঢেলে করবে ওটা দেখবো না, নাম ওরা করবে। ও নাম আমার কানে দিলে জীবন বড় ধন্য হয়ে যাবে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়। তাহলে আপনারা জল ঢালবেন তার মাথায় শিবরাত্রির দিনে, আর জল ঢালার পরে তার কানের কাছে গিয়ে একবার বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। কিন্তু একটা কথা বলবো কি, আমি তো শুয়েছিলাম, দাঁড়িয়ে তোমাদের 33 কোটি দেবদেবী সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সেই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছি না। সে ব্যক্তিটা কোথায় গেল মা? না না, ব্যক্তিটা কে জানেন? মানে ওই যার কথা বলছিলাম এতক্ষণ ধরে, ভোলানাথ, সে কোথায় গেল? পিছনে দাঁড়িয়ে আছে? না না, পিছনে কেন দাঁড়িয়ে আছে? কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছে? ভোলানাথকে দেখতে পেয়ে ডেকে উঠেছে, ভোলানাথ। এখন ভোলানাথ কি করেছে? দূরে গিয়ে তো থরথর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। কেন? কারণ ত্রিপুরাসুর ভোলানাথকে এত মার মেরেছে যে দূরে একা দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। শ্রী বিষ্ণু নারায়ণ যেই আজকে ডাক মেরেছে, ভোলানাথ কি করেছে? সামনে এসে দাঁড়িয়ে নারায়ণের চরণ তলে প্রণাম করেছে। ভোলানাথ বলে, আমাকে ডেকেছেন প্রভু? হ্যাঁ আমি ডেকেছি। কেন ডেকেছেন? না তুমি এই মুহূর্তে চলে যাও, যে ত্রিপুরাসুর তোমাদের মেরে ঘর থেকে বের করে দিয়েছে, সেই ত্রিপুরাসুরকে তুমি ধ্বংস করে দিয়ে চলে এসো। এখন ভোলানাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, যে ব্যক্তি একজন আমাদের এতজনকে বের করে দিল মেরে ধরে, এবার আমি যদি একা তার সাথে যুদ্ধ করতে যাই আর ফিরবো বলে মনে হয়। এই যে প্রভু, একটা কথা বলি, আজকে এতজন তো আছে, এদের মধ্যে কাউকে আমার সাথে যদি পাঠাতেন তাহলে একটু চিন্তা ভাবনা করতাম। শ্রী বিষ্ণু নারায়ণ বলে, ভোলানাথ, 33 কোটি দেবদেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একার হবে? এই মনে করুন, এই যেখানে হরিবাসরটা হচ্ছে, একটা কমিটি আছে তো, কি বাবা, তাই তো? একটা কমিটি আছে। তাহলে কমিটির যদি একা দায়িত্ব নিয়ে করতো, সে কি পারতো? কোথায় হিসেব রাখতে হবে, কাকে কি টাকা পেমেন্ট করতে হবে, কোথায় ভাড়া করতে হবে, ওই একজনের পক্ষে তো হয় না। কোথায় সেবা করতে হবে, কোথায় কি আজকে ভাড়া করতে হবে, ওই একজনের পক্ষে গুলো হয় না। তদ্রূপ সবাই মিলে আজকে একটা যদি কাজ করা যায়, সে কাজটা তো বড় সম্পূর্ণ হয়ে সমাধানও হয়। তাই ভোলানাথ বলে বলল যে আমার সাথে যদি আর কাউকে পাঠাতেন। শ্রী বিষ্ণু নারায়ণ বলে, ভোলানাথ, 33 কোটি দেবদেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একা? তুমি যাবে একা, কিন্তু এই যে 33 কোটি দেবদেবী আছে, এদের প্রত্যেকের নিজের নিজের শক্তি আছে। ও শক্তিগুলোকে তুমি নেবে, শক্তিমান হবে, যে শক্তিমানের দ্বারায় ত্রিপুরাসুরকে আপনা হতেই ধ্বংস করে দিতে পারবে। বাস, এখন শ্রী বিষ্ণু নারায়ণ যে বলে দিয়েছে, 33 কোটি দেবদেবী কি করেছে? দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি, পবন দিল ঝড়ের শক্তি, বরুণ দিল জলের শক্তি। 33 কোটি দেবদেবীর শক্তি নিয়ে ভোলানাথের শক্তিমান তৈরি হচ্ছে। যে ভোলানাথ শক্তিমান তৈরি হয়ে বেরিয়ে পড়েছে ত্রিপুরাসুরকে ধ্বংস করবে বলে। কিন্তু ভোলানাথ যখন চলে যাচ্ছে, এদিকে একটা ব্যক্তি পিছন থেকে ছুটতে ছুটতে সে বলে কিনা, এই যে কি ব্যাপার? না না, ওকে একটু দাঁড় করাও, ওকে একটু দাঁড় করাও না। কোথায় যাচ্ছে? এখন ভোলানাথ কি করেছে? দাঁড়িয়েছে। লোক কি বলে কিনা, আপনি কোথায় যাচ্ছেন? ভোলানাথ বলে, লোক কি, আমি তো ত্রিপুরাসুরকে মারতে যাচ্ছি। বলে, মারতে যখন যাচ্ছেন তাহলে আপনি তো যুদ্ধ করবেন। বলে, হ্যাঁ। বলে, আপনি মারতে যে কালে যাচ্ছেন তাহলে তো যুদ্ধ করবেন। বলে, হ্যাঁ। তাহলে যুদ্ধ যখন করবে, আপনি অস্ত্র কি নিয়েছেন? বলে, অস্ত্র তো আমি নিয়েছি 33 কোটি দেবদেবীর শক্তি। এখন লক্ষ্মী বলে কিনা, একটা কথা বলবো আপনাকে। বলে, হ্যাঁ বলো। না, যুদ্ধ করতে গেলে 33 কোটি দেবদেবীর শক্তিগুলো লাগবে না, শক্তির ওপরে একটা শক্তি আছে, সেটা কি আপনি ভুলে যাচ্ছেন? যেমন দেখবে
আজকে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে যেসব অনুষ্ঠানগুলো হয় সেগুলোকে বলা হয় উৎসব। উৎসব। কিন্তু দেখবেন আপনার বাবা আছে, আমারও বাবা আছে, আপনাদের বাবার বাবা আছে, আমারও বাবার বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে। তাহলে বাবার বাবাকে খুঁজতে খুঁজতে আমরা একজনের কাছে পৌঁছে যাই, যিনি হলেন জগতের পিতা অনাদি আদি ভগবান শিব। হরি বল হরি বল হরি বল। তদ্রূপ তাহলে উৎসব যা অনুষ্ঠান হয় সবই উৎসব, কিন্তু উৎসবের ওপরে একটা উৎসব হলো একমাত্র মহোৎসব। যে মহোৎসবের ওপরে আর কোনো অনুষ্ঠান নেই, আর কোনো উৎসবও নেই। তদ্রূপ লক্ষ্মী বলে উঠল যে প্রভু আপনি 33 কোটি দেবদেবীর শক্তিগুলোকে ছেড়ে দিন। আচ্ছা একটা প্রশ্ন করব, হ্যাঁ করো না। আপনি কে বলুন তো? ভোলানাথ বলে আমি তো পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণব হয়ে আপনি করেনটা কি? বলে আমি হরি নাম করি। তাহলে আপনি কি হরি নামটাকে আশ্রয় করেছেন? বলে না। তাহলে হরি নাম আশ্রয় করে চলে যাও। ওদের নামের কারণে ত্রিপুরাসুর আপনা হতেই ধ্বংস হয়ে যাবে। বাস এবার ভোলানাথ সে তো হরি নাম করতে বড় ভালোবাসে। লক্ষ্মীর কথা মতো ভোলানাথ ভাবে বিবর হয়ে হরি নামে কৃষ্ণ নামে করতে করতে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে মারবে বলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম। কৃষ্ণ আজ একটা কথা বলবো, তোমাকে না বড় চেনা চেনা লাগছে। না না, মনে হয় তোমার সাথে আমার কোনোদিন দেখা হয়েছে। তুমি কি আমাদের ওখান থেকে এসেছো নাকি?
ঘাড় ঘুরে লাভ নেই, আমি এখানের কথা বলছি না। ভোলানাথ যে হরিনাম করতে করতে আসছিল, তো সে তো নামে ভোলা, সে তখন নাম করতে করতে ভুলে গেছে কাকে মারার জন্য আসছে। এখন যে ত্রিপুরাসুরকে মারার জন্য আসছিল, সেই ত্রিপুরাসুর ভোলানাথের সামনে দাঁড়িয়েছে। ভোলানাথ তো মাথা নিচু করে হরিনাম করছে, তাকে তো দেখতেই পায়নি, চিনতেই পারেনি। এখন ত্রিপুরাসুর বলে তোমাকে তো বড় আমার চেনা চেনা লাগছে, আমার তো মনে হয় তোমার সাথে কোনোদিন আমার দেখা হয়েছিল। আরে তুমি তো ভোলানাথ না? ত্রিপুরাসুর বলে তুমি কোথায় যাবে? ভোলানাথ সে তখন তো নাম করতে করতে ভুলে গেছে, বলে কোথায় যাও? ও আরে আমার প্রভু আমাকে পাঠিয়েছে। ওই যে কে দৈত্যরাজ ত্রিপুরাসুর আছে না, বেটা তখন সামনে দাঁড়িয়ে আছে, বলে ওই ত্রিপুরাসুরকে মারার জন্য আমার প্রভু এখানে পাঠিয়েছে। এখন যেই বলেছে ত্রিপুরাসুরকে মারার জন্য পাঠিয়েছে, ত্রিপুরাসুর চিন্তা করছে আমি তো একা বেটা, তাহলে আমার উপরে কি আরো কেউ আছে? বলে না, আমার মনে হয় ভোলানাথকে যা মারধর দিয়েছি ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। বলে দাঁড়াও, ওকে একটু রাগাতে হবে। ত্রিপুরাসুর কি করেছে, ভোলানাথ তো মাথা নিচু করে হরিনাম করেই যাচ্ছে। ত্রিপুরাসুর বলে এই ভোলানাথ মাথাটা তোলো। যেই ভোলানাথ মাথাটা তুলেছে, ত্রিপুরাসুরের চোখে চোখ পড়তেই চিনতে পেরে, না না না, আমি তো তোমাকে মারার জন্য এখানে আসিনি, আমার তো রাস্তা ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে যুদ্ধ করে পারি, আমি তোমাকে মারতে পারবো না, আমি চলে যাব। যেই এখন ভোলানাথ চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, ত্রিপুরাসুর বলে কিনা দাঁড় করাও, এই দাঁড়াও। ভোলানাথ দাঁড়িয়েছে, বলে তোমার সাথে আজকে এমন যুদ্ধ করব তুমি কৈলাসে আর ফিরতে পারবে না। ভোলানাথ চিন্তা করছে কেন যেখানে এলাম। এখন কিছুক্ষণ এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ে গেছে, বলে আসবার সময় তো লক্ষ্মী আমাকে হরিনাম করতে বলেছিল, আমাকে বলেছিল যখনই বিপদে পড়বে তখনই হরিনামই করবে। তাহলে আজকে ত্রিপুরাসুর ও আমাকে মারবে না কাটবে, আমি ওটা দেখব। তাহলে ত্রিপুরাসুর কি করেছে, যুদ্ধ শুরু করে দিয়েছে। একটা একটা করে তীর ভোলানাথের দিকে ছুটছে, কিন্তু ভোলানাথের শরীরের মধ্যে না লেগে প্রতিটা তীর ত্রিপুরাসুরের শরীরে লেগে ক্ষত বিক্ষত হয়ে মাটিতে শুয়ে পড়েছে। কারণ ভোলানাথ কি করছিল, কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি ব্যাপার, শুয়ে আছে কেন ওখানে? শরীর টরীর খারাপ নাকি? না না, এখানের কথা বলছি। মানে ভোলানাথ কি করেছে, এখন যেই চোখ বন্ধ করেছিল তো হরিনাম করছিল, চোখ দুখানা খুলেই দেখতে পাচ্ছে যে ত্রিপুরাসুর এত তীর মারছিল, সেই ত্রিপুরাসুর এখন ভোলানাথের পায়ের তলায় পড়ে ছটফট করছে। ভোলানাথ তখন সামনে গিয়ে দাঁড়িয়েছে, বলে কি বেটায় কি মরে গেল নাকি? ও আধ মারা হয়েছে, তার মানে এখনো মরে। ভোলানাথ বলে কিনা ত্রিপুরাসুর বুঝে নাও হরিনামের কতটা পাওয়ার। তুমি কত তীর আমাকে মেরেছো, কিন্তু তোমার একটা তীর আমার শরীরকে স্পর্শ করতে পারেনি, তুমি বুঝে নাও তাহলে হরি নামের কতটা পাওয়া। এই জন্য তো বলে মা, সময় যখন আছে তোমাকে সময়কে কাজে লাগাতে হবে। ও সময় যখন চলে যাবে কোনোদিন আপনি আর সে সময় আপনি পাবেন না।
আজকে দেখবেন অনেক ছেলে মেয়েরা বলে, আরে এই তো তোর সবে 18-20 বছর বয়স, এখন থেকে হরিনাম শুনবি, এখন তো একটু টিভি চালিয়ে সিরিয়াল দেখবি, হ্যাঁ একটু মজা করবি। কিন্তু তারা জানে যে এই সময়টা চলে গেলে বৃদ্ধ বয়সে সময় আপনার এই হরিনাম হবে না। আজকে আপনার সময় আছে হরিবাসরে, আজকে আপনি বসছেন না, আজকে আপনার সময় আছে তালি দিয়ে হরিনাম করছেন না, কিন্তু এমন একটা দিন আসবে যেদিনকে আপনার শরীরে ঘা হয়ে যাবে, যেদিনকে আপনার গোটা শরীরে পোকা ধরে যাবে, আপনার ওঠার ক্ষমতা থাকবে না, বিছানার মধ্যে শুয়ে পড়ে থাকবেন। আজকে সবাই চিন্তা করবে যে পাপের প্রায়শ্চিত্ত করে দিলে মনে হয় ভালো হয়, এখনো ব্যক্তিটা মরে যাচ্ছে না, কিন্তু কর্মফল সেই দিনকে আপনি চোখের জলেতে কাঁদবেন যে গোবিন্দ, আজকে যদি আমার একটু শরীরটা ভালো থাকতো, বিছানা ছেড়ে আমি হেঁটে হেঁটে একটু হরিবাসরে যেতাম, আর ওই ছেঁড়া চটের মধ্যে বসে আনন্দ করে কীর্তনটাকে শুনতে শুনতে দু হাত তুলে বলে উঠতাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কিন্তু সে সময় তো আজকে যদি চলে যায়, সে সময় তো কোনোদিন ফিরে পাবেন না। গতকাল আপনার জীবনে যেটা ঘটে গেছে, সে সময় আপনার জীবন আর কোনোদিন আসবে না। তদ্রূপ আজকে আপনার সময় আছে, আপনি হরিবাসরে বসে কীর্তন শুনছেন না, চোখের জলেতে কাঁদছেন না, এক ফোঁটা চোখের জল ঝরাতে পারছেন না, কিন্তু এমন একটা দিন আসবে হরিনাম শোনার জন্য বিছানাতে আজকে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বালিশটাকে আপনি ভিজিয়ে দেন। সেদিন কি আপনার পাশে দেখেও দাঁড়িয়ে একটা কিন্তু আপনার চোখের জলকে মুছিয়ে দেবে না কেউ? তদ্রূপ আজকে ভোলানাথ বলে উঠল যে ত্রিপুরাসুর, আমি পারতাম এই মুহূর্তে আমার ত্রিশূলের ডগা দিয়ে তোমাকে খুঁচে খুঁচে মাটিতে পুঁতে দিতে, কিন্তু আমি কেন করব না জানো? কারণ আমি তো একজন পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণবের সঙ্গে ভক্তদের তফাৎটা কোথায় জানেন? ভক্তরা দেখবেন আগে নিজের কথা চিন্তা করে, নিজে কিভাবে সাজবো, নিজে কি খাবো, নিজে কি পরবো, নিজে কোথায় ভালোভাবে থাকবো, এটা ভক্তরা চিন্তা করে। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব, তারা নিজের কথা চিন্তা করে না, তারা আগে চিন্তা করে আমার গোবিন্দ কিভাবে থাকবে, আমার গোবিন্দ কিভাবে আনন্দে থাকবে, আমার গোবিন্দ কিভাবে আগে সেবা পাবে, তবে আমি সেবা পাবো। তাহলে বৈষ্ণবরা কি করে? তাদের ধর্মই হলো একমাত্র ক্ষমা। এখনকার দিনে দেখবে মানুষ তো আর একটা মানুষকে কথায় মারতে চেয়ে যায়। আপনি বাজারে গেছেন, আপনার হাতেতে বাজারের ব্যাগ আছে, আপনি কি করছেন? আপনি হাতে ব্যাগ নিয়ে বাজার করছেন, দেখা গেল যে একটা ব্যক্তি পিছন থেকে এসে আপনার গালেতে একটা চড় মেরে দিয়ে চলে গেছে। অনেক ব্যক্তি আছে, তুই আমাকে একটা চড় মারলি, রইল তোর বাজার, তোকে আমি দুটো চড় মারবো, তবে আমি জল খাবো। তাহলে এটা বলুন ভক্ত না এটা বৈষ্ণব না অভক্ত? তাহলে এখনকার দিনে মানুষ কি করেছে, কোথায় আর একটা মানুষকে মারতে তেরে যায়, কিন্তু প্রকৃত বৈষ্ণবরা কি করবে, ও মারতে তেরে যাবে না, একটা কথাই শুধু বলবে, ওরে তুই পালিয়ে যাস না রে। ভগবানের কাছে প্রার্থনা করি তোর অন্তরে যেন একটু কৃষ্ণ ভক্তিটা। তাহলে একেই তো বলে প্রকৃত বৈষ্ণব। তদ্রূপ আজকে ভোলানাথের পায়ের তলায় ত্রিপুরাসুর আজকে পড়ে ছটফট করছে, যে ত্রিপুরাসুর জীবনে কোনোদিন বদনে হরিনাম করেনি, যে ত্রিপুরাসুর কোনোদিন সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে কোনোদিন চরণ দোকানা ধৌত করে দেয়, যে ত্রিপুরাসুর আজকে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয়নি, আজকে সেই ত্রিপুরাসুর হরিনামের কারণে সেখানে মাটিতে পড়ে ছটফট করছে। ভোলানাথ বলে উঠল, আমি তোকে কৃপা করলাম, চলে যাচ্ছি আমার সেই কৈলাসে, যদি বেঁচে থাকিস হরিনাম করে থাকিস। এবার এই ভোলানাথ কি করেছে, ত্রিপুরাসুরকে কৃপা করে ফিরে আসছে তার কৈলাসের দিকে। সত্যম শিবম সুন্দরম
सत्य हे सत्य ही शिव हे शिव ही सुंदर हे एक बार परम वैष्णव भोलानाथ की देवादिदेव महादेव की তাহলে স্বর্গে আজকে 33 কোটি দেবদেবীর মধ্যে শান্তি ফিরে এলো কিন্তু কথায় আছে যে কারোর পৌষ মাস আবার কারোর কে সর্বনাশ সবথেকে বেশি ক্ষতিটা কার হলো জানেন যার গর্ভে আছে সেই 5 মাসের সন্তান যার গর্ভে 5 মাসের সন্তান একমাত্র সেই প্রভাবতী প্রকৃত স্ত্রী কাকে বলে স্বামী যদি বাইরে কোথাও কাজে যায় দিল্লি বোম্বে আমেরিকা যেখানে বিদেশে কাজে যাক না কেন প্রকৃত স্ত্রী তাকেই বলা হয় যে স্বামী বাইরে কোথাও গিয়ে যদি কোনো একটা দুর্ঘটনা বড় বিপদ ঘটে যায় যে প্রকৃত স্ত্রী হবে সে ঘরে বসে ঠিক বুঝে নিতে পারবে যে আমার স্বামীটার কিছু হয়ে গেছে তদ্রূপ আজকে ত্রিপুরাসুর অনেকটা দিন হয়ে গেছে প্রভাবতীকে পরিত্যাগ করে যুদ্ধ করতে গেছে কিন্তু এদিকে প্রভাবতী তার গর্ভে 5 মাসের সন্তান সে কি করে প্রতিটা দিন আজকে দরজার সম্মুখে গিয়ে সকালবেলা দাঁড়ায় সকালবেলা দাঁড়িয়ে আছে দরজার দিকে তাকিয়ে যে আমার স্বামীটা কখন ঘরেতে আসবে বলো সকাল থেকে দুপুর হয়ে গেছে তখনও পর্যন্ত দরজার সম্মুখ থেকে প্রভাবতী ঘরেতে ঢোকেন ওই রাস্তার দিকে তাকিয়ে আছে স্বামীটা কখন আসবে তাকে আমি একটু দু চোখ ভরে দেখব এক ফোঁটা জল পর্যন্ত প্রভাবতীর পেটেতে দেয়নি প্রভাবতী কি করেছে তার দাস দাসীদের ডেকে ডেকে বলে যে ওরে একটা কথা বলি তোরা তো অনেক দেবদেবীদের ব্রত করিস বল না আজকে কোন দেবতাদের ব্রত করলে আমার স্বামীটা আজকে ঘরে চলে আসে তাই তার দাস দাসীরা বলে রানীমা আপনি কেন এত চোখের জলেতে কাঁদছেন রাজামশাই গেছে ও রাজামশাই ঠিক জয়লাভ করে ঘরেতে চলে আসে না রে আমার মন কেমন যেন কু গাইছে আমার মনে হয় রাজামশাইয়ের কিছু হয়ে গেছে রানীমা চলুন আপনি কিছু মুখে দেবেন চলুন আপনার পেটে এখনো এক ফোঁটা জল পর্যন্ত গেল না প্রভাবতী কি করেছে 5 মাসের সন্তান সকাল থেকে সন্ধে হয়ে গেছে ঘরের ভেতরে ঢুকেছে আর ওই ঘরের ভেতরে ঢুকে আজকে বিছানাতে বসে বসে চোখের জলেতে কাঁদছে তবে কি আমার স্বামীটারে ফিরবে না গো
আমার স্বামীটাকে আজকে আমি কোনোদিন আর দু চোখ ভরে দেখতে পাবো না। স্বামীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আজকে কোথায় যাব বলো তো? দুদিন পরে আমি সন্তানটাকে জন্ম দেব। আমার সন্তান তো জন্মের পরে জানতে চেষ্টা করবে যে মা আমার বাবা কোথায় গেছে। রানীমা আজকে প্রভাবতী ঘরের ভেতরে রাতের বেলা বিছানায় বসে বসে কাঁদছে, কিন্তু তার দাস দাসীরা ছুটে এসেছে আর ছুটে এসে বলে, রানীমা চোখের জল মাটিতে ফেলো না, 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 ফেলো গো তা ওই চরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো সে চরণে, আকার মতো ডাকলে পরে কৃপা করে দীনজন, কৃপা করে দীনজন। ডাকার মতো আমি জানি ডাকলে পরে একদিন কৃপা করে দীনজন, কৃপা করে দীনজন, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো তা ওই চরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো সে চরণে, ভক্তি অসুধিয়ে নয়নেরই জলে ধোয়া চরণ একই মনে, ভক্তি সুদিয়ে নয়নেরি জলে ধোয়া তার চরণ মন প্রাণ দিয়ে, ভক্তি অসুধিয়ে নয়নেরই জলে ধোয়া চরণ একই মনে, চোখের জল হরি হরি ফেলো না, ফেলো গো সে চরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো সে চরণে, ফেলো গো সে চরণে, ফেলো গো সে চরণে। দেখবেন প্রতিটা মানুষ আজকে চোখের জলেতে কাঁদে, কিন্তু সে কান্না তো মায়ায় পড়ে কান্না। আপনার স্বামী কষ্ট দিয়েছে, স্ত্রী কাঁদছে। একটা ছেলে একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু একটু গন্ডগোল হয়েছে, সেখানে ব্যথাতে কাঁদি। মা বাবা বকাবকি করেছে, সন্তানটা কষ্ট পেয়ে কাঁদে, কিন্তু এ কান্না এ তো মায়ায় পড়ে কান্না গো।
এ কান্নার কিছু ফল আমরা পাবো না, শুধু কষ্ট আর কষ্ট। কিন্তু চোখের জল যদি আপনি একবার ভগবানের চরণেতে দিতে পারেন, ভগবান কি চায়? ভক্তের কাছ থেকে অন্য কিছু চায় না। কোন ভক্ত যখন আজকে ভগবানের কাছে আসে, ভগবান দূর থেকে লক্ষ্য করে যে ভক্তটা আমার কাছে আসছে কত দামি শাড়ি পরেছে, আমি ওটা দেখবো না। কত সুন্দর সে চুলের বেনি বেঁধেছে, আমি ওটা দেখবো না। সে আমার কাছে আসছে কত রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসছে, আমি ওটা দেখবো না। আমি একটা জিনিসই দেখবো, যে ভক্তটা আমার কাছে আসছে ওর অন্তরে কি এতটুকু ভক্তি আছে? হরি বল হরি বল। ভক্তি বিনা আমাকে লাভ করা যায় না। তদ্রূপ আজকে প্রভাবতে রাতের বেলা বিছানাতে বসে বসে চোখের জলেতে কাঁদছে, দাস দাসীরা এসে মাকে আজকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পরে প্রভাবতী কি করেছে, দরজার মধ্যে খিল দিয়ে যেই বিছানাতে শুয়ে পড়েছে, গভীর রাত্রিরে প্রভাবতী শুনতে পেল কে যেন তার দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা মারছে। যেই প্রভাবতীর কানেতে দরজার আওয়াজটা গেছে, মনের মধ্যে কত আনন্দ যে আমার স্বামীটাকে তবে ফিরে এসেছে। প্রভাবতী আজকে কোন রকমে 5 মাসের সন্তান গর্ভে বিছানা পরিত্যাগ করে যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে তার স্বামীটা দাঁড়িয়ে নেই, ক্ষত বিক্ষত অবস্থায় দরজার নিচে আজকে পড়ে গেছে। তাড়াতাড়ি করে স্বামীর দেহটাকে কোলে তুলে নিয়ে বলে উঠল, স্বামী তোমাকে কত করে বারণ করলাম যে তুমি আজকে যুদ্ধ করতে যেও না। আমার তো দেখে মনে হচ্ছে তোমার হাত ভেঙে গেছে, তোমার পা ভেঙে গেছে, তোমার শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো ঝরে ঝরে পড়ে গেছে, অল্প কিছুক্ষণ পরে তুমি তো মরে যাবে। প্রভাবতী, আমার কিন্তু আর সময় নেই প্রভাবতী। আমার শরীরটা কেমন ফালা ফালা হয়ে গেছে, আমার হাত ভেঙে গেছে, আমার পা ভেঙে গেছে, আমার কণ্ঠস্বরটা কেমন রুদ্ধ হয়ে গেছে। তবে একটা কথা বলে দিচ্ছে, একটা সেকেন্ড পরে আজকে আমি মরে যাব, কিন্তু আমার দেহের মায়া তুমি করবে না। আমি যখন মরে যাব 1 মিনিটের পরে আমার দেহটাকে দরজার নিচে ফেলে দেবে। স্বামী, এই কথাটা শোনার জন্য আমি কি তোমাকে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম? এই কথাটা শোনার জন্য কি তোমার হাতটাকে আমি জোর করে ধরেছিলাম? এই কথাটা শোনার জন্য, এই রকম দৃশ্য দেখার জন্য কি তুমি আমাকে আমার মাথায় সিঁদুরটা পরিয়েছিলে? প্রভাবতী, এত কথা শোনার আমার সময় নেই, তবে আমার বড় সময় নেই। আজকে কষ্ট হচ্ছে, স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী নেমে এসেছে মর্তের মাটিতে। দৈত্যদের যেখানে দেখছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। আজকে আমি যখন মরে যাব, আমার দেহটাকে মাটিতে নামিয়ে দেবে, আমার দেহের মায়া তুমি করবে না। 5 মাসের সন্তানকে নিয়ে চলে যাবে কোন একটা গভীর পাহাড়ের জঙ্গলের মধ্যে, ঘর বাড়ি তুমি ফেলে দেবে, ওই গভীর জঙ্গলেতে গিয়ে সন্তানটার জন্ম দেবে। যে সন্তানটা জন্মের পরে এত পরম হরিভক্ত তৈরি করবে, যার বদনের হরি নাম শুনে গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণ মর্তলোকে নেমে এসে আমাদের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। যা কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো প্রভাবতী স্বামীর মৃতদেহটাকে কোলে করে ধরে আছে। কি সাজে সাজালে ও
কোন অপরাধে সাজা দিলে বলো দয়া কোন স্ত্রীর মাথার উপর থেকে যদি একবার স্বামীটা চলে যায়, আজকে সেই স্ত্রী আজকে বুঝতে পারে যে স্বামী না থাকার কতটা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। দেখবেন একটা মেয়ে বিয়ের আগে তার মনের মধ্যে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আনন্দ হয়, কাকে বলে? একমাত্র তার বাবা মাকে বলতে পারে। কিন্তু মেয়েটা যখন আজকে বাবা মাকে পর করে স্বামীকে আপন করে, তার মনের মধ্যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হলে কাকে বলতে পারে? বাবা মাকে নয়, যে হয় তার স্বামী তাকে। তদ্রূপ আজকে ত্রিপুরাসুর চলে গেল, প্রভাবতী কি করেছে? স্বামীর দেহটাকে দরজার নিচে নামিয়ে দিয়েছে। আর ওই 5 মাসের সন্তান গর্ভে তখনও পর্যন্ত এক ফোঁটা জল তার পেটের মধ্যে যায় না। প্রভাবতী কি করেছে? স্বামীকে আজকে পরিত্যাগ করে চলে যাচ্ছে, মৃতদেহটাকে রেখে দিয়ে প্রভাবতী স্বামীর চরণ তলে গিয়ে বসে প্রণাম করছে। আর প্রণাম করে যেই বেরিয়ে পড়েছে, কিন্তু প্রভাবতী কোথায় যাবে সেটা তো সে ঠিক করতে পারছে না। দিন কেটে রাত হয়, রাত কেটে দিন হয়ে যায়, তখনও পর্যন্ত সে সিদ্ধান্ত করতে পারেনি যে আমি আজকে কোথায় যাব বলো তো। পায়ের মধ্যে কত কাঁটা ফুটে গেছে সেদিকে লক্ষ্য নেই। আজকে পায়ের মধ্যে কাঁটা ফুটে রক্তগুলো ঝরে ঝরে পড়ে রাস্তার মাটিগুলো সব কাদা হয়ে গেছে। কাঁটা গাছেতে শাড়ির আঁচলটা লেগে ছিটতে ছিটতে কেমন যেন ছোট হয়ে গেছে, সেদিকে লক্ষ্য নেই। আর এদিকে প্রভাবতী কি করেছে? যেই আজকে 3টে দিন পথ চলছে, না খেয়ে না ঘুমিয়ে সে কেমন রুগ্ন শুকনো হয়ে গেছে। কিন্তু 3টে দিন পরে সে আর হাঁটতে পারছে না, না খেয়ে না ঘুমিয়ে বড় ক্লান্ত একটা ফাঁকা মাঠেতে গিয়ে বসে পড়েছে। যেই ফাঁকা মাঠে গিয়ে বসেছে, আজকে সে কেমন ঘুমিয়ে পড়েছে। কিন্তু কথায় আছে মা, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ। প্রভাবতী যেখানে আজকে ঘুমাচ্ছিল, ওরই পাশে একটা রাস্তা দিয়ে আসছিল কে? দেবতাদের যিনি রাজা, দেবরাজ ইন্দ্র। এখন ইন্দ্র কি করেছে? যখন দূর থেকে আসছে হরিনাম করতে করতে, সে তো বুঝতে পারেনি দেখা হবে বলে, ওই দূর থেকে দেবরাজ ইন্দ্র আসছে। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকে ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জগায় মহা সুখে। বুকে ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জগায় মহা সুখে। কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে,
সোনা দানা গাড়ি বাড়ি আমরা যতই করি একতলা দোতলা তিনতলা চারতলা তলার ওপর তলা এমন একদিন আসিবে সেই দিন সেই ওপর তলা থেকে নেমে আসিতে হবে এই তুলসী তলা সেই দিন তোমাদের সঙ্গে কেউ ওগো যাবে না যাবে না না রে এটাই গৌর হরিবল হরিবল কিন্তু শেষের দিনে যাবে একজন কে যাবে জানো বলো কে যাবে বলো হরি হরিব বলো হরি হরিব বলো হরি হরিব হরি 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 হরিব কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে এদিকের হলোটা কি না না এদিক মানে কোন দিক জানে এখন প্রভাবতী সে তো ফাঁকা মাঠে বসে কেমন যেন ঘুমিয়ে পড়েছে কিন্তু ওই রাস্তা দিয়ে আজকে দেবরাজ ইন্দ্র আসছে কথাই আছে আগেই বললাম যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় এখন যেই দেবরাজ ইন্দ্র ওই রাস্তা দিয়ে আসছে হঠাৎ কে ঘুমাচ্ছে ওখানে ওই যে কে ঘুমাচ্ছে একটু ডেকে দাও না গো পড়ে যাবে যে না 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 ঘাড় ঘুরিয়ে লাভ নেই আমি এখানের কথা বলছি না মানে দেবরাজ ইন্দ্র দূর থেকে লক্ষ্য করছে কে যেন একটা মেয়ে ফাঁকা মাঠে ঘুমাচ্ছে এখন যেই লক্ষ্য করেছে দেবরাজ ইন্দ্র কি করেছে প্রভাবতীর সামনে গিয়ে দাঁড়িয়েছে যেই তার সামনে গিয়ে দাঁড়িয়েছে সে তো তখন চিনতে পেরে গেছে হারিয়ে তো সেই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী না ও স্বামীটা আজকে মরে গেছে তার মানে এ কোথায় যাবে কিছু ঠিক করতে পারে এই আজকে বেরিয়ে পড়েছে কিন্তু ঘটনা হলো যে একে তো বেশ দেখতে শুনতে ভালো এখন দেবরাজ ইন্দ্রকে যে দেবরাজ ইন্দ্র আজকে নারী লোভে উর্বশী মেনকার যিনি শুধু নৃত্য দেখতে থাকেন মেয়েদের শরীরে চোখ যাওয়া মাত্রই যার লোভে লালসাগুলো বেড়েই যায় সেই দেবরাজ ইন্দ্র আজকে প্রভাবতীর গোটা শরীরটাকে যখন লক্ষ্য করছে দেবরাজ ইন্দ্রের ততই লোভে লালসাগুলো বেড়ে যাচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে যে এই প্রভাবতীকে আমি তো আর ছাড়বো না কিছুক্ষণ পরে দেবরাজ ইন্দ্র কি করেছে বুঝতে পেরে গেল যে প্রভাবতী আর একা নেই এর গর্ভে একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছি না 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 একে তো বাঁচিয়ে রাখলে হবে না তবে এক কাজ করি একে টানতে টানতে আমার আশ্রমেতে নিয়ে যাই আর না হলে এ তো বাপ গুনে বেটা হবে কারণ এর স্বামী কি করেছিল আমাদের ঘরে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল তাহলে সন্তানটা যদি জন্ম নেয় বাবার মতনই আচার আচরণ করবে তাহলে এ পেটের ছেলেটাকে বাঁচিয়ে রাখবো না তাহলে করবোটা কি ছেলেটাকে মারতে হবে তাই দেবরাজ ইন্দ্র কি করেছে ওই প্রভাবতীর গর্ভে একটা লাথি মারবে বলে যেই তার একটা পা তুলেছে দেবরাজ ইন্দ্র আজকে চিন্তা করলো
যে আমি যদি এর গর্ভে লাথি মারি তাহলে ছেলেও মরবে, ছেলের মাও মরে যাবে, কিন্তু আমি তো দুজনকে মারতে চাই না। তবে এক কাজ করি, একে তো দেখতে শুনতে ভালো, আমার আশ্রমেতে নিয়ে যাই, যেই ছেলেটার জন্ম দেবে এর আমি গলা টিপে মেরে দেব, আর একে দেখতে শুনতে ভালো, প্রতিটা দিন এর আমি উর্বশী মেনকার মতো শুধু নৃত্য দেখতে থাকবো। প্রভাবতী যখন ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থায় দেবরাজ ইন্দ্র কি করেছে, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী চিৎকার করে উঠল, আমার কি কেউ নেই? যেই দেবরাজ ইন্দ্র আজকে প্রভাবতীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে কত নুড়ি পাথর তার গর্ভটাতে লেগে ঝিটতে ঝিটতে রক্ত ঝরে ঝরে পড়ছে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রভাবতী নিজের দুটো হাত দিয়ে তার গর্ভটাকে চেপে ধরেছে। প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো কথায় আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করলে মানুষের কি হতে পারে সেটা তো আজকে আমরা জানি না। দেবরাজ ইন্দ্র কি করেছে, বড় লোভ, সে নিয়ে যাচ্ছে টানতে টানতে, কিন্তু ঘটনা হলো লোভে পাপ, পাপে মৃত্যু। সেটা কেমন জানেন? যে দেবরাজ ইন্দ্রের কথা হচ্ছে মা, এই দেবরাজ ইন্দ্রের স্বর্গে একটা হাতি ছিল, যে হাতিটার নাম ছিল ঐরাবত হাতি। এখন স্বর্গে দেবরাজ ইন্দ্রের হাতি, সে কি করতো, উঠতে পারতো, মানে এখানে ওখানে উড়ে উড়ে যেতে পারত। কিন্তু স্বর্গে 33 কোটি দেবদেবী তারা কি করে, প্রতিটা দিন আজকে যে কোনো ফলের জুস করে, মানে রস করে হাতিকে খাওয়ায়। কিন্তু আপনারা বলুন তো, হাতি কি জুস খেতে ভালোবাসে না চিবিয়ে চিবিয়ে খেতে ভালোবাসে? চিবিয়ে খেতে ভালোবাসে। এবার হাতি চিন্তা করছে, কতদিন আর এইভাবে স্বর্গে রস খাবো গো,
আমি যদি একটু চিবিয়ে চিবিয়ে খেতে পারতাম তাহলে বড় আনন্দ পেতাম, কিন্তু আজকে আমার শখ যাচ্ছে যে আমি একটু আখ চিবিয়ে চিবিয়ে খাবো। এটা চিন্তা করলো আখ চিবিয়ে চিবিয়ে খাবে, কিন্তু হাতি আবার ভাবছে স্বর্গে তো আমি আখের বাগান পাবো না, তাহলে এই আখ যদি আমাকে খেতে হয় আমাকে যেতে হবে কোথায়? মর্তধামে। তাই হাতি কি করেছে? স্বর্গ থেকে উড়ে 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 এসে দাঁড়িয়েছে মর্তধামের মাটিতে। আর মাটিতে এসে যেই একটা আখ বাগান দেখতে পেয়েছে, ঢুকে গিয়ে এখন আখ খাচ্ছে, মনের আনন্দে আখ খাচ্ছে। কিন্তু আখ বাগানের মালিক সে যেই এখন বাগানের ধারে এসেছে, দেখতে পেয়ে গেছে আমার বাগানেতে হাতি ঢুকে পড়েছে, তার মানে আমার ফসল তো সব খেয়ে ফেলবে। বলে হাতিটাকে ধরে রাখতে হবে, পিছন থেকে গিয়ে ওকে ধরে রাখবে। কিন্তু মালিক তো জানে না যে বেটা হাতি ও আজকে ভয়েতে উঠতে পারে। এবার এই মালিক কি করেছে? পেছন থেকে গিয়ে যেই হাতির লেজটাকে ধরেছে, হাতি কি করেছে? ভয়ে এবার উঠতে শুরু করেছে। হাতিও উঠছে, মালিক কি করেছে? হাতির পা দুখানি ধরে ধরে ওপর দিকে উঠছে। ওই ওপর দিকে উঠতে উঠতে কিছুক্ষণ পরে হাতি আর মালিক কি করেছে? স্বর্গে চলে গেছে। মালিক এখন স্বর্গে গিয়ে চিন্তা করছে, বেঁচে থাকতে আমি স্বর্গে চলে এলাম। এ তো চিন্তা করারই ব্যাপার। না না, এটা আমি তোকে বলছি না, চিন্তা করারই ব্যাপার। তবে হাতটা সরা। মানে মালিকের চিন্তা পড়েনি, ওর চিন্তা পড়ে গেছে। মালিক এখন বেঁচে থাকতে স্বর্গে চলে গেছে, ওর চিন্তা পড়ে গেছে। এখন মালিক কি করেছে? যেই স্বর্গে গেছে, মালিক বলে আমি বেঁচে থাকতে স্বর্গে চলে এলাম, জীবন তো ধন্য হয়ে গেল। মানে যে কালীকে সে এত ধূপ ধুনো দিয়ে সারাটা জীবন পুজো করেছে, মালিকের সামনে এখন সেই মা কালী এসে দাঁড়িয়েছে, হেভি নাচানাচি করে। যে বাবা ভোলানাথ কৈলাসে থাকে, সে ভোলানাথের সঙ্গে দেখা হয়ে গেছে। হ্যাঁ, মা সরস্বতী সে তার সাথে দেখা হয়ে গেছে। মালিক এবার ভাবছে স্বর্গে বেঁচে থাকতে চলে এলাম, সবার সাথে দেখা। এবার কি করেছে? স্বর্গের 33 কোটি দেবদেবী ওই মালিককে প্রতিটা দিন ভালো মন্দ খেতে দিচ্ছে, আর বিন্দাস সে জীবন কাটাচ্ছে। এইভাবে কাটাতে কাটাতে তার 1 মাস কেটে গেছে। 1 মাস কেটে যাওয়ার পরে মালিক এবার চিন্তা করছে, ঘরে তো আমার বউ বাচ্চা আছে, কি আমি বাগান দেখতে এসে স্বর্গে চলে এলাম, কিন্তু আমার বউ বাচ্চা তো খবর পেল না আমি স্বর্গে এসেছি। তাহলে আমার বউ বাচ্চা কি বেঁচে আছে না মরে গেল? হ্যাঁ, বেঁচে আছে না পটল তুলে ফেলেছে? বলে ওকে দেখতে হবে। তাহলে দেখবেটা কি করে? বলে মর্ত থেকে স্বর্গে এসেছি হাতির লেজ ধরে, তাহলে এবার স্বর্গ থেকে মর্তে গিয়ে বউ বাচ্চার সঙ্গে দেখা করব কি করে? বলে দাঁড়া, যেভাবে এসেছি সেইভাবেই যেতে হবে। তার মানে মালিক কি করেছে? হাতির কাছে গেছে। হাতির কাছে গিয়ে বলে, এই হাতি, হাতি আর আখ খাবি? হাতি বলে কিনা ইচ্ছে তো হচ্ছে। যেই বলেছে ইচ্ছে হচ্ছে, মালিক বলে কিনা এবার আমার বউ বাচ্চার সঙ্গে দেখা হবে। চর দাঁড়িয়ে থাকিস না। এবার হাতি কি করেছে? সে এবার আখ খাবে চিন্তা, কিন্তু মালিকের চিন্তা কি এর লেজটা ধরে গেলেই বউ বাচ্চার সঙ্গে দেখা করে আবার চলে আসবে। এবার কি করেছে? উড়ে উড়ে সেই হাতি আর মালিক স্বর্গ থেকে মর্তধামে এলো। হাতি কি করেছে? বাগানে ঢুকে আখ খাচ্ছে। এবার মালিক সে কি করেছে? 1 মাস স্বর্গে কাটিয়ে এসেছে, যাই তাই ব্যাপার। যেমন দেখবেন গ্রামের কোন ছেলে যদি একবার 2-3 বছর বিদেশে কাজে যায়, তারপরে 2-3 বছর পরে যদি একবার গ্রামেতে ফিরে আসে, তার ষাট বাটি আলাদা, যেন নিজেকে অমিতাভ বচ্চন মনে করে। তদ্দবাজকে মালিক কি করেছে? 1 মাস স্বর্গে কাটিয়ে এসেছে, বড় তার আনন্দ। এখন পাড়ায় পাড়ায় গিয়ে বলে, স্বর্গে যাবি?
পাড়ার লোক বলে কি নাকি পাগল টাগল হয়ে গেছে নাকি। বলে বেঁচে থাকতে স্বর্গে যাওয়া যায়? বলে তোরা যাবি কিনা বললাম, আমি তোদেরকে নিয়ে যাব। বলে এ কি মোড়ে ভূত হয়ে চলে এসেছে নাকি? স্বর্গে নিয়ে যাবে, এ কি ভূত টুত নাকি? বলে না, তোরা যাবি কিনা বল, আমি 1 মাস স্বর্গে কাটিয়ে এসেছি। বলে তাহলে নিশ্চয়ই স্বর্গে গিয়েছিল, তাহলে এর হাতটা ধরি। মালিক কি করে যখন বউ বাচ্চার সঙ্গে দেখা করেছে? বলে তারা ঠিকই আছে, পাড়ার সবাইকে ডেকে এনেছে সেই আখ বাগানের কাছে। এবার হাতি কি করছিল, এদিকে আখ খাচ্ছে, কিন্তু মালিক সবাইকে বলে শোন, স্বর্গে তো যাবি, কিন্তু আমি যেটা করব তোরা সেটা করবি, ঠিক আছে? এবার মালিক পিছন থেকে গিয়ে যেই হাতির লেজটাকে ধরেছে, হাতি কি করেছে, ভয়ে এবার উঠতে শুরু করেছে। হাতি উঠছে, ওই হাতি উঠছে। এবার হাতির পা দুখানি ধরেছে মালিক। কে? মালিকের পা একজন ধরেছে, মালিকের পা একজন ধরেছে, তার পা একজন ধরেছে, তার পা একজন ধরেছে। পুরো যেন এই যে আপনাদের এটা কোথায় গো, ক্যানিং নাকি ডায়মন্ড হারবার যে ট্রেন যায়, ও ট্রেন গাড়ির মতো ওপর দিকে উঠছে। এখন এইভাবে কিছুক্ষণ উঠতে উঠতে যে নিচে সব থেকে পা দুখানি ধরে ঝুলছিল, এখন তার কি করেছে, তার মিষ্টি খাবার শখ জেগে গেছে। হ্যাঁ, ল্যাংচা খাবে, ও ল্যাংচা খাবে, তার এখন ল্যাংচা খাবার শখ জেগেছে। বলে স্বর্গে তো যাচ্ছি, তাহলে স্বর্গে নিশ্চয়ই ভালো মন্দ জিনিস পাওয়া যায়, তাহলে স্বর্গের ল্যাংচা কত বড় বলো তো। বলে দাঁড়া, আমার ওপরে যে ঝুলছে তাকে জিজ্ঞাসা করি, সে আগে আছে, সে নিশ্চয়ই জানে। তাকে জিজ্ঞাসা করে, স্বর্গে তো যাচ্ছিস, স্বর্গের ল্যাংচা কত বড় বলতো? আমি কি জানি নাকি? সে বলে কিনা আমি তো জানি না, আমি তো কোনোদিন যাই না, এই প্রথম যাচ্ছে। বলে দাঁড়া, আমার ওপরে যে আছে তাকে জিজ্ঞাসা করি। তাকে জিজ্ঞাসা করছে, বলে স্বর্গে তো যাচ্ছি, স্বর্গের ল্যাংচা কত বড় বল। সেও তখন বলে আমি কি কোনোদিন গেছি, এই তো যাচ্ছি। এখন এই করতে করতে নিচের সেই ল্যাংচার খবর মালিকের কাছে পৌঁছে গেছে। মালিকের কাছে পৌঁছে গেছে, মালিক তো শুনেই বড় আনন্দ। বলে 1 মাস ধরে তো আমি স্বর্গের ল্যাংচা খেয়ে এলাম। বলে কত বড় বলো দেখিনি? যেই বলেছে কত বড়, মালিক কি করেছিল, হাতির লেজটাকে ধরে ঝুলছিল, তার নিচে সবাই ছিল। মালিক তখন বলে কিনা স্বর্গের ল্যাংচা কত বড় জানো না? বলে শোনো, মালিক তখন হাতির লেজটাকে ছেড়ে দিয়ে বলে ওই এবার ট্রেন গাড়ি পড়ছে, ওই ট্রেন গাড়ি তখন পড়ছে ল্যাংচা খাবে। তাহলে বোঝা গেল লোভে পাপ, পাপে মৃত্যু। তো আর লোভ করবি একদম নয়। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে জয়, রাধা মাধবে কে, জয়। এদিকের হলোটা কে না, এদিকে মানে কোন দিক? দেবরাজ ইন্দ্র প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রভাবতীর যন্ত্রণা সহ্য করতে পারছে না। কে? ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। এবার শ্রী বিষ্ণু নারায়ণ একজনকে ডেকে উঠেছে, সেটা কে জানেন? প্রভাবতীকে বাঁচাবে বলে যে ব্যক্তিটা সর্বদাই বিনা যন্ত্রে টান দিতে দিতে হরিনাম করে, সেটা কে? নারদ। নারদকে যেই ডেকে উঠেছে, নারদ এবার ওই বিনা যন্ত্র বাজাতে বাজাতে আসছে তার দিকে, শ্রী বিষ্ণু নারায়ণের কাছে আসছে, আর ওই বিনা যন্ত্রে টান দিতে দিতে জয় নারায়ণ, জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, 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 জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম,
অন্তরে অন্তরে সর্বদাই বলা হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। অন্তরে সর্বদাই কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। অন্তরে সর্বদাই বলা হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। অন্তরে সর্বদাই বলে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, হরি হরি নাম, নারায়ণ নাম। নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। বলি একবার শ্রীকৃষ্ণ নারায়ণ কি, ভগবান কৃষ্ণচন্দ্রকে। এখন নারদ ওই বিনা যন্ত্রে টান দিতে দিতে সে দাঁড়িয়েছে নারায়ণের সম্মুখে। এখন নারদ বলে কিনা কি ব্যাপার, আমাকে ডেকেছেন কেন? শ্রী বিষ্ণু নারায়ণ বলে কিনা তুমি কি কিছু দেখতে পাচ্ছ? নারদ বলে কিনা হ্যাঁ একটা জিনিস দেখতে পাচ্ছি। বলে এই যে এদের কাণ্ড কারখানাগুলো দেখতে পাচ্ছি। না না এদের নয়, ওই প্রভাবতী আর দেবরাজ ইন্দ্র। এখন যেই বলেছে প্রভাবতী দেবরাজ ইন্দ্রের, বলে তুমি তাহলে এখনো দাঁড়িয়ে আছো? ও প্রভাবতী বড় আমার ভক্ত, ও আজকে আমাকে সেবা দিয়ে তবে সেবা করে। তবে ভক্তের গায়ে কেউ যদি আঁচড় কাটে সেটা তো আমি সহ্য করতে পারি না। ভক্ত আমাকে সেবা দিলে তবে আমি সেবা করি। আর ভক্ত যদি উপবাসী থাকে আমিও উপবাসী হয়ে যাই। কারণ ভক্ত যদি না থাকতো আমাকে ভগবান বলে ডাকতোটাকে। ভক্ত যদি না থাকতো প্রতিটা দিন সন্ধ্যা বেলায় আমাকে সন্ধ্যা প্রদীপটা দেখাতো কে? ভক্ত যদি না থাকতো আমার ঘরে প্রতিটা দিন শঙ্করধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি করতোটাকে। তাহলে ভক্তের গায়ে কেউ যদি একবার আঁচড় কাটে আমি তো সহ্য করতে পারি না। নারদ তুমি যাও গিয়ে আজকে সেই প্রভাবতীকে বাঁচাও। প্রভাবতীর গর্ভে আছে 5 মাসের সন্তান, তাকে নিয়ে যাবে তোমার আশ্রমে, সন্তানটার জন্ম দেবে। আর ওই সন্তানটাকে পরম হরি ভক্ত কৃষ্ণ ভক্ত তৈরি করবে। ব্যাস এবার এই নারদ কি করেছে, নারায়ণের কথা মতো ওই আসছে প্রভাবতীকে বাঁচাবে বলে। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম,